নকলটা রাখার সুবিধা হইলো এটা লাভ বেশি, অনেক লাভ, তাই না? না স্যার, এটা কাস্টমার চাই বেশি, এই আছে সমস্যা। অনেক আমি রাখবো না ভাই, ডিউরেক্স নাই না, এত বড় দোকান। আপনি বলবেন ডুরেক্স নকল, প্রোডাক্টটা কোন জায়গার এটা? এগুলো আর করবেন না কখনো, ঠিক আছে? নকল জিনিস আপনি হ্যাঁ, আপনারা তো এর সাথে জড়িত, আপনারা তো বোঝেন যে না না শোনেন, আপনারা বলি বোঝেন তো, আপনার অত কিছু বোঝার দরকার নাই। সবই বোঝেন আপনি কয়েকটা জিনিস বুঝবেন শুধু। এটা কোথায় হয়েছে? এটা ওই আশুলিয়ার। ওইটার আমদানি কারক কাকে লেখা আছে দেখেন, আমদানি কারক আছে রেকিট বেনকিজার। হ্যাঁ, রেকিট বেনকিজার 2016 পরে আর এটা আনে না। এটা রেকিট বেনকিজার যদি লেখা থাকে, রেকিট বেনকিজারে এটা আপনারা দিয়ে যাবে। আর আমাদের দেশে যেটা আপনার মোরগজাত হয় সেটা আপনি করেন, বিক্রি করেন। স্যার এটা সান ফার্মাসিউটিক্যাল দেয়। হ্যাঁ, যেটা দেয় সেটা নিয়ে তো আমাদের এখানে নাবি আছে, নাম ঠিকানা আছে, এজন্য আমরা কিছু বললাম না। কিন্তু এটা নাই তো, এটা তো নকল। তো আমরা শত শত প্যাকেট ডিস্ট্রয় করে দিয়েছি সাভারে। স্যার এটা অথেন্টিক না স্যার। না, ডেফিনেটলি নট। র্যাকেট বেনকিজারের অন্য প্রোডাক্ট আছে না আপনাদের? ডেটলের একটু আসলে জিজ্ঞাসা করেন এরা বেচেন কিনা, আপনার নাম তো আছে। এগুলি নামাই ফেলেন, এখনই নামাই ফেলেন, নামিয়ে ফেলেন। এগুলি এই জিনিস ডাস্টবিনে ফেলবেন না, এগুলি সরায় রাখেন। আবার যে আসবে তার তথ্যটা আমাদেরকে দিবেন। স্যার একজন এসে বলতেছে ওনারা কি এগুলোর অথেন্টিক ডিলার বাংলাদেশে। অথেন্টিক ডিলার, ঠিক আছে, তার কথা সত্যি আপনি ধরলেন। এই দিক তাকান, লেখা র্যাকেট বেনকিজার, তা সে ডিলার হয় কিভাবে? এটা তো সাধারণ বুদ্ধি। স্যার আপনাদের মতো এসে বলছে এটা দেন, তো দিয়ে বলছে যে এটা তো ভালো না, এটা আমাদের যেগুলো নিবেন এগুলো 20টা। 20টাই করেন, আপনি প্যাকেট করেন। প্রচার হচ্ছে অনেক, এই পলির কারণে তো আমার খুললো না। না এগুলো তো অনেক প্রচার করা হচ্ছে। না না, আপনার খোলার দরকার নাই তো। র্যাকেট বেনকিজার দিয়েছে কিনা? না, দেয়নি। তা র্যাকেট বেনকিজারের পণ্য আপনি পেলেন কোথায়? আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এটা সিরাপি, এটা কত করে বিক্রি করেন? 3050 না 2300 2300 টিপি স্যার আমাদের। টিপি বিক্রি করেন কত? 2700 2600 এরকম। নিউ ইয়র্ক তাহলে তো এগুলিতেই লাভ বেশি, 2 নম্বর প্রোডাক্টে লাভ বেশি, তাই না? আপনি আচ্ছা, সেন্সেশনের একটা প্যাকেট বিক্রি করলে কত লাভ হবে? স্যার এগুলো তো ভালো লাগছে। সেন্সেশনে কত লাভ আছে? আপনার 25-26 টাকা কেনা, 40 টাকা বিক্রি। তাই না? আর 2 নাম্বারটা হলো আরো বেশি লাভ। সেই হিসেব করলে তো একই হচ্ছে, 50 টাকা কেনা হলে 80-90 টাকা বিক্রি করলে তো। কিন্তু ওইটা যে চাই কাস্টমার বেশি, এই জন্য আছে সমস্যা। বিশেষ করে যারা যুবক বা এরা অ্যাক্সিডেন্ট ভাই এটা আমাদের শোনেন, আপনার এটা নকল প্রোডাক্ট, আপনার লায়াবিলিটি। আপনি এটা যে নিচ্ছেন, এটা আপনার লায়াবিলিটি। আপনাকে এটা পরিষ্কার করে বুঝে নিতে হবে, না হলে যে আমরা ফাইন করলে তো আপনাকে করব, ওই যুবক ভাইরা তো আর ফাইন করতে পারছি না আমি। তারপরে এটা কোত্থেকে আসলো? মাইক্রোমেডটা কে? সেই যে এখানে ডিক্লেয়ার করেছে 950 টাকা। আচ্ছা, এটার দেখি আরো কয়েকটা প্যাকেট দেন তো একটু, আমি এইটারই? দেখি। এইটার না, ওই যে এরকম ধরনের আর কি, গ্লুকোমিটার আর কি আছে, স্ট্রিপ, টেস্ট স্ট্রিপ। মার্কসাস যেও আসে। এটা তো ঠিক আছে। আপনি এই ধরনের প্রোডাক্ট রাখবেন, এই ধরনের প্রোডাক্ট রাখবেন না। আজকে আমরা আপনাকে সতর্ক করে 20,000 টাকা ফাইন করছি। ভবিষ্যতে এই নকল টকল হাবিজাবি যেগুলির মধ্যে আপনার আমদানিকারকের প্রপার তথ্য নাই এবং বিদেশি পণ্য কিন্তু আপনার নাই, আমদানিকারক কর্তৃক ঘোষিত মূল্য নাই, তার নিজের ঠিকানা নাই, এগুলি বিক্রি করবেন না এই শর্তে, ঠিক আছে? জরিমানা পরিশোধ করেন। ধরনের বিদেশি পণ্য যেগুলির আমদানিকারকের কোনো তথ্য নাই, 2টা ঘটনা ঘটতে পারে। সার্টেনলি এটা বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স দিয়ে আসে নাই। যদি তা আসতো তাহলে আমদানিকারক নিজেকে ঘোষণা দিতেন। এটা স্যার আমরা জিএস ট্রেডিং থেকে আনা, আমাদের কাগজ আছে। জিএস ট্রেডিং থেকে আনা, কিন্তু এখানে আমদানিকারকের কোনো তথ্য নাই। ওরা আমাদের কাছে যে জিনিসটা বলছে 50 টাকা বেশি দিতে হবে, স্টিকার লাগাই দিতে। আমরা বলছি কেন, এটা কেন হবে? স্টিকার লাগাইতে আমি 50 টাকা বেশি দিয়ে কেন আনবো? তো বলছে আপনি স্টিকার ছাড়া না, আমাদের কাগজ নিয়ে যান। ভোক্তা অধিকার ধরলে এসকেএস টাওয়ার, জিএস ট্রেডিং আমাদের আছে, এটা সহ আমাদেরকে দেখাবে। আমি মানলাম না, আমার এখানে থাকতে হবে, স্টিকার থাকতে হবে এবং সেই মূল্যটা ঘোষণা করে দিবে হলো কে? আমদানিকারক। আমদানিকারক, যে ভোক্তা কত দামে কিনবে। এটা মোরগজাত
পণ্য বিধিমালা আগে ছিল 2007, এখন হচ্ছে আপনার 2018 বিএসটিআই আইন। তো সে অনুযায়ী আপনার এখানে অবশ্যই মোড়কে বাংলাদেশি মূল্য মানে মূল্যটা উল্লেখ করে দিতে হবে। এই যে এটা করে দিয়েছে, এখন এটা যে করে দিয়েছে ওকে, আমরা এটা আপনাকে আমরা করব না, এটা নিয়ে কোনো প্রশ্ন করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে দেখবো যে ওরা কি করছে, জি এটা আপনার সঙ্গে আমার কোনো কনসার্ন নাই, বুঝতে পেরেছেন? এগুলি নকল প্রোডাক্ট। আচ্ছা, ভিতর বাইরের দরকার নাই, এখানে লেখা র্যাকেট বেনকিজার, দেখেন আপনি, দেখান র্যাকেট বেনকিজার লেখা না? র্যাকেট বেনকিজার 2016 পরে এই প্রোডাক্ট আর আনে না, তার মানে তাদের আমরা জানবো কিভাবে স্যার এটা? আপনি র্যাকেট বেনকিজারের কাছ থেকে নিয়েছেন? না, আমরা তো সাপ্লায়ার দিয়ে যাই এখানে, সে কে র্যাকেট বেনকিজার? আমরা তো আর এটা চিনি না আসলে। না না না, এগুলো তো অ্যাভেলেবল ব্রোকার পাওয়া যায়, ব্রোকার আছে। এই ব্রোকারের কাছ থেকে যে আপনি নিচ্ছেন, এই ব্রোকার কি আপনার এই প্রোডাক্টটার অথেন্টিসিটি কিভাবে করবে? সে মানে কি দিচ্ছে আপনাকে? না। ওর এই ব্রোকারের ভাউচার রেখেছেন? এগুলো আছে, কিন্তু প্রত্যেক দিনেরটা আসলে এটা তো অনেক কত আগে আনছে, এটা কত আগে এটা ভাই আমি আপনাকে বললাম এটা নকল প্রোডাক্ট রাখা যাবে না। আসল কি নকল এটা আপনাকে দেখে রাখতে হবে। এই জিনিসটা তো আসলে বা জাস্টিফাই করার মতো যোগ্যতা কে বুঝবে আসলে? আমি এই যে নকল, যে এটা আসলে ভিতরে কি আছে এটা তো আমরা ওইভাবে রাখি না। বাইরে কি আছে সেটাই দেখেন। বাইরে র্যাকেট যেটা- বেনকিজারের কাছ থেকে রাখেন, অসুবিধা নাই। র্যাকেট বেনকিজার তো এটা আনে না, এটা তো তাহলে নকল। আপনার কাছে আমার রিকোয়েস্ট হলো, এই সমস্ত জিনিস আসলে অথেন্টিক সোর্স থেকে কোত্থেকে পাবো, আপনারা একটা আমাদেরকে লিস্ট দেন। আমার একটু কম দরকার, তাও পাওয়া যাবে না। না, একটা লিস্ট দিলে, কারণ আমি সৎভাবে বিজনেস করতে চাই। আমার এখানে আমি ওই ধরনের এই যে আপনি বলে দেয়া। আপনার এটা সুন্দর ডিক্লারেশন স্যার, আছে, এটা না, আমি ওকে, আপনাকে বলি, এটা আপনি রাখেন, আপনার আমি অনেক কিছু ভিডিও বলবো না। দেখি, আমি 2-1 মিনিট কথা বলি, আপনি শুনতে চান আর কি। আমার এখানে যা আছে আমি চাই অথেন্টিক ভাবে বিজনেস করি। এটা বন্ধ আছে, হ্যাঁ, এটা বন্ধ আছে। কিন্তু এটা ডিউরেক্ট যে ওই যে ডেটল যে কোম্পানি, ওরা তো দেয়। এটা ঠিক আছে, ওরা দিছে আপনাকে এটা? ওই মালও আছে আমার প্যাকেট, ওইটা ঠিক আছে। প্যাকেট এই প্যাকেট যে মাল ছিল সেল হয়ে গেছে, ওই মালও আমার আছে। নো, কোনো কারণই নাই না, ভাই। যাই হোক, ওই যে র্যাকেট company- বেনকিজারের সঙ্গে কথা বলবেন। আমি তো ওইটা বলতেছি না আপনাকে, আপনার সাথে তর্ক করবো না স্যার। আমি একটা জিনিস আপনাকে বুঝাইতে চাচ্ছি, আপনি বুঝেন জিনিসটা, এই জিনিসটা যদি বুঝতে চান তাহলে বলবো, না হলে বলবো না। আর আমরা বিজনেস করতেছি, আপনাদের সহযোগিতা নিয়ে বিজনেস করবো। আপনার সরকারি মানুষ, আপনাদের থেকে আমরা সহযোগিতা নিব। সেটাই তো বলছি, আপনি কি সহযোগিতা- জানতে চান বলেন। আমি চাচ্ছি যে এইগুলো অথেন্টিক সোর্স কোত্থেকে পাবো, বা এগুলো কোত্থেকে পাবো। ডুরেক্সের আমরা আপাতত জানি না। কোনো অথেন্টিক সোর্স নাই। আমরা যেহেতু জানি না, আমাদের এখানে অনেক লোক আপনি আসে। যেটা সহজ সেরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা, যেটা বিদেশি যেই পণ্য জি। বাংলাদেশে আসছে এটার আমদানিকারক কে, সেই লোকই আপনাকে এটা দিচ্ছে কিনা এটা জেনে রাখবেন। না, এইটা তো আমরা জানি না। এই কয়দিন আগে স্যার প্যান্টিন পিএনজি ইম্পোর্ট করতো, মাঝখানে একই মাল দুইজন ইম্পোর্ট করে। আমি আপনাকে কোনটা দেখাবো? আপনি দেখান যে কি নামে দিচ্ছে আর ভাউচারটা কি নামে সেটা দেখেন। না, সেইটা না, এই আমি আপনাকে আরে ভাই আমি তো সেটাই বললাম, আপনি সেটা করেন। আমি এরকম তো হইতে পারে, আপনি একমাত্র ইম্পোর্টার হইতে পারে। এই যে এখানে কদমো, এটা করছে আইটিসি, এটা করছে কল্লোল, এটা পেন্টাগন। পেন্টাগন, আর এটা আইটিসি। তো একই প্রোডাক্ট দুজন ইম্পোর্ট করতেছে, এরকম তো হইতে পারে। করুক, সেটার জন্য তো আপনাকে আমি জিজ্ঞাসা করবো না। সেটাই বলতেছি যে আমি ডিউরক্সটা আসলে বুঝবো কেমনে? একই জিনিস তো আপনার আমি এখানে তো বুঝতেছি না জিনিসটা এখানে আসলে এইখানে বা দুইজনের অথেন্টিক কে? আচ্ছা, এটা কার কাছ থেকে রেখেছেন আপনি? এটা কে দিয়ে গেছে? এটা আমাদের যারা দুই কোম্পানি, আমাদের সার্জিক্যাল আইটেম, ভালো জায়গায় আসছেন, কে দিয়ে গেছে এটা? আমাদের সার্জিক্যাল আইটেম যে দুইটা দেয় না, আমি তাই নিব না। কে দিয়ে গেছে? বিজনেস করি, যে আমাকে দিছে আমি তাকে ধরবো। সার্জিক্যাল আইটেম কে দিয়ে কে গেছে? দিছে ধরেন, আর আমি ওইভাবে বিজনেস করবো। আমি বলেই দিছি আমার প্রফিট দরকার নাই, আমি বিজনেস। নজরুল ভাইয়েরই দেন, এই যে কি বলে ভাউচার দেন, তার বিজনেস প্রতিষ্ঠান কোথায় দেন আমাকে। কে দিছে? নজরুল। তো নজরুলের কোথায়, এটা করে ওনাদেরকে জানান, কারণ আমি জরিমানা দিব না, আমি ওদেরকে ধরবো। আর আমি তার থেকে অথেন্টিক ভাবে করতে, আমি বারবারই বলি আমি স্টিকার ছাড়া কোনো প্রোডাক্ট রাখবো না। এগুলো ঠিক আছে, জানো ওগুলো না, এটাই না, কারণ আপনারা আসছেন, আমি কেন জরিমানা দিতে যাবো? বিজনেস করতে কষ্ট করে আমি কেন জরিমানা দিতে যাবো? আমি ভালো জিনিস রাখবো, ভালো জিনিস মানুষকে দিব। আপনি 2 নম্বর জিনিস রেখেছেন। আমি এই যে 2 নম্বর জিনিস, এটা তো আমি দায়ভার কিভাবে নেবো এখন? না, এটার জন্য? এটা তো আপনাকে নিতে হবে, যেহেতু আপনার পজিশনে পাওয়া গিয়েছে, আইনে সেটাই বলে। বুঝছেন? আর ওদের কাছে রাখবেন, রসিদ রাখবেন, তাহলে আমরা রসিদ আছে তো, রসিদ ছাড়া তো আমার প্রোডাক্ট ঢুকবেই না। সেটা দেন, ওই যে উনি রসিদ দেন। দেখেন তো বলেন। এখন এই যে প্রতিদিন না, না, ওটা recent আরে। আজকে আসছে বললো। খুচরা মূল্য
জি। কোনোটার খুচরা মূল্য কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না না। আমি করবো না। হ্যাঁ, এটা যে ইম্পোর্ট import করবে সে বিক্রি করবে। তো এটাটা নাই। এটা ভুল, এটা ভুল হয়েছে হ্যাঁ, অবশ্যই। তো এরকম আরো থাকতে পারে আপনাদের, সেগুলি আপনারা করবেন, ঠিক করবেন। শোনেন, আপনাকে আমরা দিচ্ছি যে এগুলি ঠিক করবেন, যেগুলিতে নাই সেগুলি আপনি ওই যথাযথ যার কাছ থেকে নিয়ে আসছেন সে আপনাকে মূল্য দিয়ে দিবে স্টিকার সহ, জি জি ঠিক আছে? জি অবশ্যই। তখন কোনো প্রশ্ন থাকলে আমরা তাকে জিজ্ঞাসা করব, আর এখন যেমন এই প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি। কোথাকার প্রোডাক্ট এটা? চায়না লেখা আছে। এগুলো চায়নায় মনে হয় চকের মাল এগুলো। হুম, নিজেই এগুলো চক বাজার থেকে। এইগুলো তো আপনি ওটা ইম্পোর্টার আমরা পাই না। বোঝেন না যে এটা চায়নার চক থেকে আসছে, এই যে দেখা চায়না লেখা। হ্যাঁ, এইগুলো তো ইম্পোর্টার আমরা পাই না। তার মানে কি আমরা নকল কি এগুলো? করব? হ্যাঁ, নকল। এখন স্যার সবই যে নকল সবই আসল এটা আমরা বুঝবোই বা কি করে? এই যে আপনি চক বাজার বললেন কি করে? চকে কি সব নকল মাল কিনে আমরা বুঝি? কিন্তু আপনার নিজের কাছে আচ্ছা, আছে। যারা আপনাকে দিবে ওই যে আমদানিকারকের সিল সাপ্পো সহ দিবে তাদের টানবেন। আপনার আনতে তো নিষেধ নাই। এটা এই আপনি জরিমানা পরিশোধ করছেন? করেন। জরিমানা কত? একটু কমায় দেন স্যার। এটা এর আগের বার আল্লাহর রহমতে ভালোই ছিল। এখন এই আপনার নাম কি? জিনিসটার জন্য আমার নাম বিনিয়ামিন। বিনিয়ামিন, জি। আপনাকে 20,000 টাকা ফাইন করা হয়েছে, জরিমানাটা পরিশোধ করেন। একটু কমায় দেন না স্যার, রিকোয়েস্ট এটা। বাড়বে। দেখি